রাজধানীর ধানমন্ডি ২৭ নম্বরে বর্ষবরণ পর্ষদের শোভাযাত্রা চলছে এখন। সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী সুমাইয়া ঐশী। ঐশী, শুভ নববর্ষ। শোভাযাত্রা কেমন দেখছেন জানতে চাই, কি বলছেন যারা অংশ নিয়েছেন? শাওন, শোভাযাত্রায় কিছুক্ষণ আগেই শুরু হয়েছে এবং এখন দেখতে পাচ্ছেন যে ধানমন্ডি ২৭ পার হচ্ছে শোভাযাত্রাটি, এবং এরই মধ্যে প্রচুর মানুষ কিন্তু জড়ো হয়েছেন এই শোভাযাত্রা উপলক্ষে, এবং বিভিন্ন রকম ব্যানার এখানে দেখতে পাচ্ছেন নিশ্চয়ই, বিভিন্ন রঙিন ব্যানার এবং বাংলাদেশের সংস্কৃতির বিভিন্ন শৈল্পিক চিত্রকর্ম সেই ব্যানারগুলোতে আছে, এবং সেই ব্যানারগুলোতে বিভিন্ন আকৃতির বানানো হয়েছে, অনেক বিভিন্ন রকমের পশুর শৈল্পিক চিত্র, এমনকি বিভিন্ন ধরনের নকশার করা হয়েছে, এবং নানান বয়সী মানুষ এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন। তারা প্রত্যেকে কিন্তু ভীষণ উচ্ছ্বসিত। এবং আরেকটি যে বিষয়, সেটি হচ্ছে চারুকলায় আমরা যেমনটি জানি যে এবার চারুকলার যে শোভাযাত্রাটি তার নাম হয়েছে বৈশাখী শোভাযাত্রা। তবে এই যে শোভাযাত্রাটি এখন দেখতে পাচ্ছেন, সেই প্রাচীন নাম মঙ্গল শোভাযাত্রা নামেই কিন্তু এই শোভাযাত্রাটির আয়োজন করা হয়েছে। এবং এখন সেই শোভাযাত্রাটিতে যারা অংশগ্রহণ করেছেন, নানান বয়সী শিশু থেকে শুরু করে নানান বয়সী মানুষ এখানে অংশগ্রহণ করেছেন। পেছনে ঢাক বাজছে, এবং আমরা দেখেছি যে ধানমন্ডি ২৭-এর ঠিক যে জায়গাটি থেকে এই অনুষ্ঠানের সূচনা হয়েছে, সেখানে প্রথমে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শুরু হয়েছে অনুষ্ঠান, এবং এরপর বৈশাখের পরপর ৩টি গান সেখানে আয়োজিত হয়েছে, এবং সেই গান আয়োজন হওয়ার পরে বা সেই গান হওয়ার পরেই কিন্তু আসলে এই শোভাযাত্রাটি শুরু। এবং এই শোভাযাত্রা এখন যেই ধানমন্ডি ২৭-এর যেই কাটাটি রয়েছে, সেখান থেকে ইউটার্ন নিয়ে রাপা প্লাজা হয়ে ছায়ানটের সামনে দিয়ে আবারও এই জায়গাতেই সমাপ্ত হবে। ধানমন্ডি ২৭-এর মিনা বাজার যে জায়গাটি, সেই জায়গা থেকে আসলে এই যে শোভাযাত্রাটি সেটির সূচনা। এবং আমরা দেখতেই পাচ্ছি যে প্রচুর মানুষ এখানে উচ্ছ্বসিত, এবং নিরাপত্তা ব্যবস্থাও আমরা দেখছি যে এখানে বেশ চোখে পড়ার মতো, এবং যে নিরাপত্তা ব্যবস্থাটি পুলিশ রয়েছেন এখানে, এবং যারা আয়োজকরা আছেন তারা নানানভাবে চেষ্টা করছেন যে পুরো শোভাযাত্রাটি যাতে সুন্দরভাবে আয়োজন করা যায়, এবং যাতে করে কোনো রকম অনাকাঙ্ক্ষিত ঘটনা সেখানে না ঘটে, সেজন্য যথেষ্ট ব্যবস্থাও কিন্তু এখানে রাখা হয়েছে। যারা আয়োজনে অংশ নিয়েছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, তারা বলছেন যে বাঙালির প্রাণের যে কটি উৎসব রয়েছে তার মধ্যে বলতে গেলে অন্যতম হচ্ছে এই শোভাযাত্রা, এবং এই শোভাযাত্রাটির কারণেই কিন্তু মানুষ উপলব্ধি করতে পারেন আসলে যে বাংলা নববর্ষ আগত, এবং ১৪৩২ বিদায় হয়েছে এবং ১৪৩৩ সমাগত হয়েছে। ফলে সবচেয়ে বড় কথা হচ্ছে এখানকার বাংলাদেশের মানুষের বুকে যে এখনো নববর্ষ বা বাংলার সংস্কৃতি এখনো পর্যন্ত যে আবেগ বহন করে, সেই আবেগেরই কিন্তু প্রতিচ্ছবি বা সেই আবেগটির কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে মানুষের মধ্যে দেখা যাচ্ছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় এখানকার যারা উপস্থিত আছেন, যারা এই শোভাযাত্রায় অংশ নিয়েছেন, তারা নানানভাবে উল্লাস প্রকাশ করছেন, নববর্ষের গান গাইছেন, পেছনে এখনো ঢাকঢোল বাজছে। ফলে সব মিলে যে গোটা আয়োজন, সেই আয়োজনের মধ্যে দিয়ে কিন্তু এই শোভাযাত্রাটির যে উচ্ছ্বাস, সেটি কিন্তু স্পষ্ট প্রকাশ পাচ্ছে। বাংলাদেশের নববর্ষ পালনের যেই বিশাল একটি ঐতিহ্য বা যে বিশাল একটি আয়োজন, সেটির কিন্তু একটি অংশ এই নববর্ষের যে শোভাযাত্রা, এবং সেটি কিন্তু চলছে, এবং কিছুক্ষণের মধ্যে এই ধানমন্ডি ২৭-এ এসে সেটি শেষ হবে, এবং এরপর দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান তো রয়েছেই। শাওন, অনেক ধন্যবাদ ঐশী আপনাকে।